25শে জুন স্বরূপ রানার মৃত্যু, যেটা মৃত্যুর বয়স হচ্ছে 9 দিন হবে। হিন্দু শাস্ত্র অনুযায়ী যে কাজকর্ম ক্রিয়াকর্মগুলো, সেগুলো কারো 10 দিনে হয়, 11 দিনে হয়, 12 দিনে হয়। এটা যে খুব ভালো লাগছে ব্যাপারটা সেটা নয়। যেহেতু শপথ নিয়েছিলাম সাংবাদিকতার ক্ষেত্রে, বারবার করে বলছি, তো স্বরূপ রানার যে মৃত্যুর পর যে দাবিতে সরব হয়েছে সবাই, আমি তার ব্যতিক্রম নই। কারণ আমি এই কোলাহল সমাজ ব্যবস্থার একজন পথিক, যেমন তার সঙ্গে আমি একজন সংবেদনশীল মানুষ এবং অবশ্যই সাংবাদিক আমি। তাই স্বরূপ রানা মৃত্যু যেমন সবাইকে কাঁপিয়েছে, আমাকেও কাঁপিয়েছে। অভিযোগের তীর ভারতীয় জনতা পার্টির দিকে। ভারতীয় জনতা পার্টি সরকার 1.5 মাসের বয়স, তার মধ্যে প্রাণ ঝরে গেল এবং প্রেশার, 23 লাখ টাকার প্রেশার, তা সেটা নিতে না পেরে, সেটা সবাই জানেন আপনারা। তো আরেকবার মনে হলো ব্যাপারটা বলি একবার। তো আগামী 7ই জুলাই 2026 ARCS দপ্তর থেকে ফোন করে বলা হয়েছে যে স্বরূপ রানার যে ওয়াইফ আছে তাকে একটি চাকরির ব্যবস্থা এবং বেতনটা হয়তো 9,500 টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে, যেহেতু স্বরূপ রানা প্রায় 8,000 টাকার মতো পেত। তাই 7ই জুলাই আমি তাকিয়ে থাকবো ARCS ডিপার্টমেন্টের দিকে। যদি তার সহধর্মিণী প্রয়াত স্বরূপ রানার স্ত্রী যদি পান, তাহলে পাপের প্রায়শ্চিত্ত অনেকটা হবে। এটা সরকারকে করতে হবে এটা। কারণ সরকার যেহেতু বিজেপির, মুখ্যমন্ত্রী হচ্ছে বিজেপির, তাই অনেক অনেক কমেন্টস করেছেন, বলেছেন তিনি নাকি একসময় খুব অত্যাচার করতেন, গ্রামে নাকি দাবাদাবি করতেন। স্বরূপ রানা সম্পর্কে বলছে। তো যাই হোক, আমিও কিছু খোঁজখবর তো রাখি। আর যারা উৎসাহিত হয়েছিলেন, তারা গেছিলেন পোস্টমর্টম ঘরে, তারপরে ওটা গ্রামে ঢোকার ওদের দম হয়নি কারো। তো মহাশ্মশান পর্যন্ত আমি ছিলাম। তাই আজও প্রশ্ন আমার হচ্ছে যে, বিধায়ক নিশীথ কুমার মালিক, আপনি খবর নেননি, তাই আপনার প্রতি সৌজন্য দেখানো কোনো জায়গাতে আমি নেই। আপনি বরাবরই সুবিধাবাদী এবং আপনি গণতান্ত্রিক যে প্রথায় যে আপনি জিতে আসা জনগণের ভোটে আপনি মানুষকে অস্বীকার করেছেন, এখন আবার বিদ্রোহী হয়েছেন। মমতা ব্যানার্জি যখন ছিল তখন আপনি করে কমে আপনারা খেতে পেরেছিলেন বিধায়ক হিসাবে। আর আপনার নির্লজ্জের মানে পর্দা রাখিনি, অবশ্য নির্লজ্জই বলতে হবে। আপনার সহকর্মী মৃত্যুতে আপনাকে দেখা যায়নি, আপনার কোনো উদ্যোগ দেখা যায়নি। তাই 6 জন গ্রেপ্তার, 3 জন রাজ্য ছেড়ে দিয়েছে, পশ্চিমবঙ্গের বাইরে রয়েছে। ওসি দেয়ান দিকে আপনাকে বলছি, আশা করি এদের কঠোর সাজা হবে এই কারণেই, কারণ গোটা বিষয়টা আছে মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ আকারে গেছে, এবং ওই মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ আকারে যখন গেছে, সেখানে অনেকের নাম রয়েছে তার মধ্যে আপনার ভূমিকাটাও কিন্তু পরিষ্কার করে আছে। ওসি দেয়ান দিকে আপনাকে বলছি। তাই আপনার কর্মজীবনে প্রথম ওসি আপনি হয়তো, কিন্তু আপনাকে এটা বয়ে বেড়াতে হবে। আপনি বাংলায় বহু জায়গায় যাবেন, বহু সাংবাদিক পাবেন, বন্ধু বান্ধব পাবেন, কিন্তু আমি বন্ধুত্ব করার জায়গাতে নেই। কারণ যেহেতু আমি শুরুতেই বলেছি যে ডিভিডেন্ড আপনাকে গুনতে হবে, দেখবেন, সাবধানে থাকবেন। আপনার মঙ্গল কামনা করছি, কিন্তু দেখে নেবেন স্বরূপ রানার মতো যেন আর কোনো ঘটনা না ঘটে। কেন বলছি কথাটা, তার নিশ্চয়ই সুনির্দিষ্ট কিছু কারণ তো আমার কাছে আছেই আছে। এখন এই অবধি বলছি, বিস্তারিত বলবো, অপেক্ষা করতে হবে প্রত্যেককে। এই কারণে অপেক্ষা করবেন যে যেটা শুনেছি সেটা যদি সত্যি হয়, তাহলে আমি ওসি দেয়ান দিঘি, আপনার কপালে চরম দুর্ভোগ আছে, যদি সেটা হয় তো। আচ্ছা, এইগুলো শোনার পরে যদি আপনার মনে হয় যে আপনি আমাকে টেনে নিয়ে যাবেন আপনার লকআপে, যে আপনার ক্ষমতা আছে, আপনি কি কেস দেবেন আমাকে? ফ্রিডম অফ প্রেসে যে ধারায়, গণতান্ত্রিক ব্যবস্থায় যে 4th পিলারের যে অধিকার আছে, সেটা আমি উল্লঙ্ঘন করিনি, তাই আপনাকে জবাব চেয়েছি। জবাব চাওয়ার পরিপ্রেক্ষিতে আপনি যদি আমাকে আপনার লোহার গেটের ভেতরে যদি নিয়ে যেতে চান, যাকে বলে গারদ, তাহলে বুঝবো আপনার দম আছে।
আর আমি আপনাকে আবার বলছি, রিপিট করছি, যে স্বরূপ রানার ঘটনার যেন রিপিট টেলিকাস্ট না হয়। কারণ কিছু সংবাদ আমার কাছে আছে, এটা বলে রাখলাম, বাকিটা বলছি না। সব বলে দিলে তো অ্যালার্ট হয়ে যাবেন না আপনারা। তাই ভারতীয় জনতা পার্টি যে স্বপ্ন নিয়ে পশ্চিমবঙ্গে এসেছে, অবশ্যই তার একটা বিরাট সাফল্য এবং মানুষের ম্যান্ডেট নিয়ে এসছে। ঠিক আছে, পচা ডিম ছুটছেন, সেটা কোর্ট বুঝবে, বুলডোজার সেটা হাইকোর্ট বুঝবে, কিন্তু তোলাবাজি সিন্ডিকেট এবং চাপ দিয়ে প্রাণ চলে যাবে, বেঘরে প্রাণ চলে যাবে। যাদের এই সমাজ জীবনে থাকার অধিকার আছে তাদের প্রাণ চলে যাচ্ছে, আর তারা বলছে যে আমরা সতী, দুর্নীতি প্রমাণ করলে ফাঁসির গলায় ঝুলে যাব, ফাঁসি দিত, নিজেকে ফাঁসিতে ঝুলে যাব। এটা একসময় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলতেন। ওই শহীদ মিনার একদিন বলেছিলেন, যদি 1 টাকা দুর্নীতি প্রমাণ করতে পারেন আমি ফাঁসির মঞ্চে ঝুলে যাব। আপনি ক্ষুদিরাম নাকি আপনি ঝুলে যাবেন অভিষেক বাবু? তাই যারা বিজেপির বলছেন যে 1 টাকা দুর্নীতি প্রমাণ করলে ফাঁসি নিয়ে নেবো, ফাঁসি নিতে হবে না আপনাদের, ফাঁসি নেওয়ার সময় এখনো আসেনি, দেরি আছে, বহুদিন থাকবেন আপনারা, থাকুন। তো গাছ কাটা হয়েছিল ওখানে, তো এই গাছ কাটার পরিপ্রেক্ষিতে নলার কাছে 35 লাখ টাকার গাছ কাটা হয়েছে, এবং সেটা গাছ কাটা অন্যায়, চুরি অন্যায়, এবং সেটা লিস্ট হয়েছে একটা। সেই লিস্টে পড়ে দেবো নাকি? লিস্টটা পড়ে দেওয়া উচিত, কারণ অনেকে অনেক বড় বড় কথা বলছেন, তো তাই বড় বড় কথা যারা বলছেন আমি তাদেরকেই বলছি। এটা আমাকে কেউ দিয়েছেন, স্বাভাবিকভাবে আমাকে বহু মানুষ যখন তথ্য দিচ্ছেন আমি দায়িত্ব নিয়ে সেটা পালন পালন করব। তবে তথ্যটা কতটা সত্য, কতটা বস্তুনিষ্ঠ আছে তার মধ্যে আমার যাচাই করা আমার কাজ নয়। এখানে লেখা আছে, চোর ধরো জেলে ভরো। কর্মসূচি গ্রামবাসীদের উদ্দেশ্যে জানানো যাইতেছে যে নলা গ্রামের নিকটস্থ যে হ্যাচারিটি আছে সেখানে বহু মূল্যবান গাছ ছিল, কিন্তু সেই গাছগুলি আমাদের গ্রামে তৃণমূল কর্মীরা 35 লক্ষ টাকায় বিক্রয় করিয়া বলপূর্বক তাহা আত্মসাৎ করে। উক্ত চিঠি পাওয়া এবং বা জ্ঞাত হওয়ার 7 দিনের মধ্যে নলা শিবতলায় উল্লিখিত পরিমাণ টাকা ফেরত না দিলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এটা নোটিশটা ছিল, সাটানো নোটিশ 30/5/2026। এ বিষয়ে জড়িত ব্যক্তিগণ তাহাদের নামগুলি দেওয়া হলো কালো শেখ ব্র্যাকেটে ট্রাক্টর, পিন্টু মণ্ডল, বাবলু মণ্ডল, মঞ্জুল মণ্ডল, স্বাধীন শেখ, গোসো শেখ, শেখ চানা, শেখ হিরু, শেখ ভাগোয়া, শেখ উজ্জ্বল, নয়ন মণ্ডল। জানি না নলা শিবতলায় 30 তারিখে পরে ডেকেছিলেন কিনা বা কোনো ব্যবস্থা নিয়েছিলেন কিনা। চুরিটা তো হয়েছে অবশ্যই, চুরি নিয়ে আমি কোনো বলছি না, সেটা তো প্রশাসন তদন্ত করবে, প্রশাসনের কাজই হচ্ছে তদন্ত করা। তো তো আমি যে জন্য আপনাকে বলার চেষ্টা করছিলাম যে যেটা খুব দুর্ভাগ্যজনক, এটা ইনফরমেশন দিয়ে রাখলাম, বাকিটা ওসি দেয়ান দিকে আপনাকে বলে রাখলাম যে দেখবেন যেন স্বরূপ টানার মতো আর কোনো ঘটনার পুনরাবৃত্তি না হয়, মানে রিপিট টেলিকাস্ট যাকে বলে, তাহলে সেটা হবে খুব মহিরুহ হবে। তাই ঈশ্বরের কাছে প্রার্থনা করুন, আর আমিও প্রার্থনা করছি যাতে এরকম ঘটনা না ঘটে। আর আবার বলি শেষে, যে ভারতীয় জনতা পার্টির যে লড়াই, যে আত্মত্যাগ, 21শে পোস্টপোল ভায়োলেন্সে যে প্রাণ গেছে, অনেকে বড় বড় কথা আমাকে লিখেছিলেন না, আমি তাদের উদ্দেশ্যে বলি আমি কিন্তু সেদিন ছিলাম, আজও আছি, আগামীকালও থাকবো। কারণ গণতন্ত্রের যে ব্যবস্থার সঙ্গে জুড়ে থাকার যে কথাগুলো, সে বামফ্রন্টের দুর্নীতি হোক, তৃণমূল কংগ্রেসের দুর্নীতি হোক, বিজেপির যদি কোনো ঘটনাগুলো ঘটছে পরপর, যেগুলো ঘটে যাচ্ছে সারা বাংলায়, যেহেতু আমি আমার বিচরণ ক্ষেত্র রয়েছে, আমি ঘুরি, আমি গোবিচরণ ক্ষেত্র না, আমি গবাদি পশু নই, কিন্তু আমি মানুষ, রক্ত মাংসের মানুষ। আমি শ্বাস প্রশ্বাস নিই, আমার হৃৎপিণ্ড আছে, আমার রক্ত সঞ্চারিত হয়, কিন্তু আমার কণ্ঠস্বর আছে, অবশ্যই কিছু সেল কোষ আছে, এবং কিছু তথ্য যা আমি নিয়ে কথা বলি। এটুকুই বললাম ওসি ধ্যান থেকে আপনাকে। আপনি অপেক্ষা করতে থাকুন, যে যদি কোনো না আপনি নিশ্চয়ই ব্যবস্থা নেবেন। এই 6 জনের বাইরেও যে 3 জন বাইরে আছে আউট অফ স্টেট, কি ব্যবস্থা নিচ্ছেন? আর নলার দিকে ওটা কোন থানা তাই বলতে পারবো না, শিবতলাতে এই যে নামের তালিকা গাছ কাটা নিয়ে বিচার হয়েছে কিনা, মানে সালিসি সভা হয়েছে কিনা, ওটা আমি বলতে পারবো না। আর পুলিশকে খোলা ছুট দিয়েছে মানে মানুষের প্রাণ চলে যাবে, তো হতে পারে না। এখানে তো শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী বলছেন
আইনের শাসন, শাসকের আইন তো চলছে না। তো যখন আইনের শাসন চলছে, তাহলে আপনার ভূমিকা নিয়ে তো প্রশ্ন আছেই, যা স্বরূপ রানার ক্ষেত্রে ঘটে গেছে। তাই মুখ্যমন্ত্রী দপ্তরে যে কমপ্লেন গেছে, অনেকের নাম গেছে, তার মধ্যে শুধু আপনি একা নন, অনেকের নাম গেছে, যারা পিছন থেকে, সাইড থেকে, কর্নার থেকে যারা ছিলেন, প্রত্যেকের নাম আছে। তাই আমি আবার বলছি, ঈশ্বরের কাছে প্রার্থনা করছি যাতে আর কোনো প্রাণ না ঝরে যায়, সেদিকটা দেখা, এনশিওর করা। আর যদি না হলেই মঙ্গল, হলে বিপদ, সেটা অবশ্যই বললাম। এই শব্দটা মহিরু হতে পারে, নয়ন রায় দ্য কোয়েরি, যেটা করে বেড়ায় সংবাদের ক্ষেত্রে, বলে বেড়ায়, বলে তথ্যর উপর নির্ভর করে। আর আমাকে কোনো সময় চেষ্টা করবেন না যে ধমক চমক দিয়ে গারদে পোড়ার, চমকে ধমকে সাংবাদিকতা আমাকে যদি দেখান রক্তচক্ষু, তাহলে কিন্তু সেটা বিপজ্জনক হবে। কারণ আমাকে ডিস্টার্ব করলে অসুবিধা আছে, করবেন না। আপনারা জেন্টলম্যান পলিটিক্যাল লিডার, আমাকে করবেন না। আমি কোনো শাসকের কাছে কিন্তু কৈফিয়ত দিতে বাধ্য নই, শাসক বিরোধীকে আমি কৈফিয়ত দিতে বাধ্য নই, বা আমি পুলিশকেও কৈফিয়ত দিতে বাধ্য নই, আমি চিফ জাস্টিসকেও বাধ্য নই। যদি বিচার ব্যবস্থা যদি প্রশ্ন করে, উত্তর দিতে বাধ্য, কিন্তু আমি তথ্য বলতে বাধ্য নই, এটা সংবিধানে বলা আছে। তাই আমাকে যদি কাঠগড়ায় তোলানো হয়, তাহলে পুলিশকেও কিন্তু আমি স্বাভাবিকভাবে কাঠগড়াতে না হোক অন্তত কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থার সঙ্গে যে ফোর্থ পিলারের যে বিষয় ব্যবস্থা, সেটাতে কিন্তু নিয়ে আসবো। এটুকু বললাম। বাকি আপনার কর্মজীবনের শুরুতেই যে দাগ পড়েছে, বাকি দিনগুলো কিভাবে কাটাবেন, বহু জেলায় যাবেন আপনি, বহু জায়গা ওসি হবেন, এটুকু বললাম, বাড়তি কথা বলছি না। তাই 7ই জুলাই এআরসিএস দপ্তরে স্বরূপ রানা ওয়াইফের যে চাকরির বিষয়ে 9,500 টাকার বেতনের কথা হয়েছে, সেটা যদি হয় ইজ ভেরি গুড। আর যারা বলেছেন যে দুর্নীতি প্রমাণ করলে ফাঁসি নিয়ে নেবো, তাদেরকে বলছি আপনারা অপেক্ষা করুন। যখন নয়ন রায় কোনো কথা বলছে, দায়িত্ব নিয়ে বলছে, কাগজপত্র, বিভিন্ন তথ্য আমার কাছে আছে, এত হাঁপাহাঁপি করবেন না, এত লাফালাফি করবেন না, প্রেশার বেড়ে যাবে আপনাদের। কারণ আমি যখন বলছি, তা প্রেশার বাড়বে, ব্লাড প্রেশার বাড়বে, আপ ডাউন করবে, সুগার আপ ডাউন করবে। ওই জন্য তা কোয়েরির 500 খেয়ে দেবেন, দেখবেন শরীরের জ্বর জ্বালা, প্রেশার নর্মাল হয়ে যাবে। কারণ আমি আপনাদের বলছি বারবার করে, বুকের খাঁচায় ধড়কন ধরিয়ে দেবো, যত বড় নেতাই হন না কেন আপনারা। কারণ হচ্ছে যে আমাকে ধমক চমক দেখে আমি রাস্তায় ওপেন ঘুরে বেড়াই, সারা বাংলায় থাকি, আমাকে ওইসব দেখাবেন না। আর চিফ মিনিস্টারকে আমি বলছি যে আপনার দলের যদি কেউ আমাকে ধমক চমক দেয়, আমি সরাসরি অ্যাকাউন্টেবিলিটি তাদের ঘাড়েই বর্তাবে। তাই আপনি অত্যন্ত সহৃদয় ব্যক্তি, আপনি সংবাদ মাধ্যমকে পছন্দ করেন, আপনি জানেন তাদের লড়াই। তা আপনার দলের মধ্যে যদি ভুল ত্রুটি থাকে, সেগুলো যদি ধরিয়ে দেওয়ার অপরাধ হয়, তাহলে এই অপরাধ আমি বারবারই করবো। কারণ স্বরূপ রানার চিতা আমি জ্বলতে দেখেছি। আর নতুন করে যেন চিতা না জ্বলে, সেটা অবশ্যই মুখ্যমন্ত্রী আপনাকে এনশিওর করতে হবে। যদিও শ্রমিকবাবু রাজ্য সভাপতি বলছেন যে সব তৃণমূলের লোকেরা পচা ডিম ছুটছে, এটা কোনো লজিক হতে পারে না। কারো খেয়ে কাজ বাড়েনি, তৃণমূলের কাছে গিয়ে পচা ডিম ছুটবে। এখন অর্ধেক তৃণমূল তো সব তো গেরুয়া হয়ে গেছে, এখন সব আবির মেখে নিয়েছে, বলছে জয় শ্রীরাম বলছেন। এটা খারাপ ইঙ্গিত। কারণ অলরেডি 70-এ 60 পার করে দিয়েছেন, বিধায়ক চলে গেছে, 20টা এমপি হয়ে গেছে। এটা পলিটিক্স হচ্ছে না, এটা আমার ভাবনাতে বলছি। তাই যাই হোক, সে হচ্ছে এখন অন্নপূর্ণা ভান্ডার সবাই পেয়েছেন, খুশি। কিন্তু একজন অন্নপূর্ণা কিন্তু বিধবা হয়েছেন, মানে স্বরূপ রানার সহধর্মী, তার কন্যা সন্তান আছে। তাই ওসি হোক আর বিধায়ক নিশীথ কুমার মালিক হোক, আর ওখানকার বিজেপির নেতৃত্ব জগদাবাদের যেই হোক না কেন, আমি অবশ্যই গণতান্ত্রিক ব্যবস্থার সঙ্গে জুড়ে থাকা বিষয়গুলো, পরিবারগুলোর পাশে থাকবো। এবং নট অনলি দ্যাট, সারা বাংলায় যেখানে যেখানে আমার সীমাবদ্ধ ক্ষমতা আছে, সেখানে আমি যাবো, এটা আমার কাজ। তাই ভুলে অন্তত ধমক চমক দিয়ে আমাকে ডাকাডাকি করতে যাবেন না। আর ডাকাডাকি করা যদি খুব শখ স্বাদ হয়, দিনের বেলা করবেন, সূর্যের আলো যখন থাকবে, রাতে করবেন না, রাতে করাটা অন্যায়। আর অবশ্যই নোটিশ নিয়ে আসবেন আমাকে ধরতে গেলে, যে হয় না, অ্যারেস্ট করতে গেলে নোটিশটা নিয়ে আসবেন, কিসের পরিপ্রেক্ষিতে নিয়ে আসছেন, তারপর কোর্টে দেখা হবে। নমস্কার, আমি নয়ন রায়।